হরমুজ প্রণালীতে আবারও যুক্তরাষ্ট্র ইরান গোলাগুলি, 2 মাসে বর্ধিত যুদ্ধবিরতির তোড়জোড়, নয়া কি চক্রান্ত করছে আমেরিকা? ইরানের পরমাণু কর্মসূচিতে আতঙ্কিত কেন যুক্তরাষ্ট্র ইসরায়েল? কত দ্রুত পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা রাখে তেহরান? এবার মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের মামলা, আলোচনায় কুখ্যাত অ্যাপস্টেইন কাণ্ড। কি আছে তোলপাড় করা ফেলা এই রিপোর্টে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। শত্রুকে ঘোলা পানি খাওয়াতে ইরানের কৌশলগত মোক্ষম অস্ত্র হরমুজ প্রণালীর অস্থির হয়ে উঠেছে আবার। যুক্তরাষ্ট্রের তেলের ট্যাঙ্কারে ইরানের নৌবাহিনী গোলা বর্ষণ আর মার্কিন বাহিনীর পাল্টা আঘাতের খবরে নতুন করে সহিংসতা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। এটি শত্রু বিমান ভূপাতিত করারও দাবি করেছে তেহরান। এমন টালমাটাল পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর আলোচনায় ইতিবাচক আভাস দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে এমন সহিংসতা কি ইঙ্গিত দিচ্ছে? আবার কি তেহরানের সঙ্গে যুদ্ধের অজুহাত তৈরি করছে ওয়াশিংটন? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীতে আবারও মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে মার্কিন জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বাহিনী। এছাড়া উপকূলীয় বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। জবাবে মার্কিন বাহিনীও পাল্টা আঘাত এনেছে বলে জানা গেছে। 28 মে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি মার্কিন তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী। ইরানি কর্তৃপক্ষের দাবি, মার্কিন ট্যাঙ্কারটি তাদের রাডার সিস্টেম এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রেখে ওই জলপথ অতিক্রম করার চেষ্টা করছিল, যা নিয়ম বহির্ভূত। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর আরেকটি পৃথক রিপোর্টে জানানো হয়, একই সময়ে মোট 4টি জাহাজ ইরানি নিরাপত্তা বাহিনীর সাথে কোনো সমন্বয় না করে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে ঢোকার চেষ্টা করছিল। তাদের প্রথমে মৌখিক সতর্কবার্তা দেওয়া হয় এবং পরবর্তীতে তা অমান্য করায় সতর্কতামূলক গুলি চালানো হয়। তবে জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা পরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি বাহিনীর এই পদক্ষেপের পর মার্কিন সেনারাও পাল্টা জবাব দেয়। তাসনিম নিউজের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন বাহিনী ইরানের অন্যতম প্রধান বন্দরনগরী বন্দর আব্বাসের একটি পরিত্যক্ত এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ঘটনার সময় বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এই শব্দ মূলত উভয় পক্ষের মধ্যকার গোলাগুলির ঘটনার সঙ্গেই সম্পর্কিত ছিল। এদিকে যুদ্ধবিরতির সময়সীমা আরও 2 মাস বাড়ানোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে চুক্তিটি এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। ম্যারিল্যান্ডে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ও একই ইঙ্গিত দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা ইতোমধ্যে যা অর্জন করতে পেরেছি তার প্রেক্ষিতে বলা যায়, আমরা হয়তো একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব। আমরা হরমুজ প্রণালী আবার খুলে দিব। ইতোমধ্যে তাদের প্রথাগত সামরিক বাহিনীকে আমরা গুড়িয়ে দিয়েছি। আমরা এখন এমন এক অবস্থানে আছি যেখানে তাদের পারমাণবিক কর্মসূচিকে শুধু এই প্রেসিডেন্টের মেয়াদে নয়, বরং দীর্ঘ মেয়াদের জন্য বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারি। আমেরিকার জনগণের জন্য এটি অত্যন্ত চমৎকার একটি বিষয়। সুতরাং আমরা এখনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাইনি, তবে খুব কাছাকাছি আছি। এর আগে গত বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম 2 দেশের মধ্যে সম্ভাব্য 14 দফার একটি সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক খসড়ার কিছু অংশ প্রকাশ করে, যেখানে বলা হয়, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করবে এবং হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করবে। পাশাপাশি ওই প্রণালীতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনা ও রুট নিয়ন্ত্রণ করবে ইরান ও ওমান। তবে হোয়াইট হাউস ওই সমঝোতা স্মারকের খসড়াকে সম্পূর্ণ মন গড়া বলে উড়িয়ে দিয়েছে। গত কয়েকদিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে দোষারোপ করছে। 1 মাসেরও বেশি সময় ধরে দফায় দফায় আলোচনা চললেও যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার চুক্তি এখনো অধরাই রয়ে গেছে। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। যাক,
অবশেষে আবার শুরু হয়ে গেছে আরো 2 মাসের। হরমুজ প্রণালীতে দেখা গেছে ট্রাম্পের জাহাজ উড়িয়ে দিল ইরান। আর হ্যাঁ, ট্রাম্প কিছুই করতে পারবে না ইরানের, এটা কিন্তু সত্য। ওমান যদি ইরানের সাথে যোগ দেয়, ওমানের দিকে তাকাইলেও ইরানে হামলা করবে, এটা কিন্তু নিশ্চিত। উদয় এগুলো ট্রাম্পের ব্যর্থ চেষ্টা, কোনো লাভ নাই এসবগুলা করে।